নতুন করে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। পার্বত্য খাগড়াছড়িতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে দেখা যাচ্ছে এই রোগের প্রকোপ। গত ৬ মাসে জেলার বিভিন্ন এলাকায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ৩৪০ জন, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এরই মধ্যে সিবিআর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে রুবেল হোসেন নামে এক তরুণ মারা গেছে। পাহাড়ে বসবাসকারী সবাইকে মশারি ব্যবহার করে ঘুমানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দীর্ঘদিন জ্বর ছিল, তো খাগড়াছড়ি সদর হাসপাতালে আসলাম। ডাক্তারে বলছে মশারি ঠিক মতো টানা ইয়ে করার জন্য, ঠিক মতো খাওয়ার জন্য। আমার ছেলেকে জ্বর জ্বর কোনো রকম পড়তে আসে না, ওষুধ খাওয়াতে আসে, জ্বর পড়তে আসে না। আমি এখন মেডিকেল নিয়ে এসি, ডাক্তার বলছে মুসুরি টাঙ্গায় ঘুমানোর জন্য। খাগড়াছড়িতে হাসপাতালে ম্যালেরিয়া বা ডেঙ্গুর যে পরিস্থিতি, এটা যদি মশা নিধনের জন্য যদি কোনো স্প্রে বা মশারির ব্যবহার যদি আমরা একটু করতে পারি। খাগড়াছড়ি জেলায় ব্রাকের ৮৭১ জন স্বাস্থ্য সেবিকা কাজ করছেন। দুর্গম এলাকায় পৌঁছে রোগী শনাক্ত, রক্ত পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন তারা। তবুও বাড়ছে অভিযোগ, সব বাড়িতে মশারি পৌঁছায় না বলে অভিযোগ করছেন কেউ কেউ। জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত মোট রোগীর সংখ্যা শনাক্ত করতে পেরেছি আমরা ২৬৭ জন। এর ভিতরে সবথেকে বেশি রোগী যেখানে শনাক্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের দীঘিনালা উপজেলা এবং হচ্ছে আমাদের লক্ষ্মীছড়ি উপজেলা। আমরা এই দুইটা উপজেলাকে ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। আর আমাদের এই যে ২৬৭ জন রোগী চিহ্নিত হয়েছে তার ভিতর থেকে মারা গিয়েছে একজন। আমাদের মাঠ পর্যায়ে টোটাল ৮৭১ জন আমাদের স্বাস্থ্য সেবিকা এবং ১৪৩ জন স্বাস্থ্য কর্মী আছে, যারা প্রতিনিয়ত খানা পরিদর্শনের মাধ্যমে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগী থাকলে রক্তকাজ পরীক্ষা এবং ঔষধ সরবরাহ করছেন সম্পূর্ণ বিনামূল্যে। আমরা বাংলাদেশের যে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি আছে তার সাথে তাল মিলিয়ে কাঁধে কাঁধ রেখে কাজ করে যাচ্ছি খাগড়াছড়িকে ম্যালেরিয়া নির্মূল করার জন্য। ইতিমধ্যেই আপনাদের মাধ্যমে যে অভিযোগ কিছু জানতে পেরেছি, এর মধ্যে একটা হচ্ছে যে মশারি বিতরণ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। সেটার জন্য বলতে চাই যে আমাদের প্রতি বছরই চাহিদা দেয়া থাকে এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে মশারিগুলো আমরা হাতে পাই সেগুলোই আমরা নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে বিতরণ করে থাকি। ইতিমধ্যেই আমরা আরো মশারির চাহিদা দিয়েছি, সেগুলো হাতে আসলে আমরা আশা করি এইবার পুরো খাগড়াছড়ি জেলাকে আমরা কভার করতে পারবো। এ পর্যন্ত ৩১৯ জন রোগী শনাক্ত হয়েছে এবং জ্বর হলে দেরি না করে দ্রুত রক্ত পরীক্ষা করার জন্য বলছেন চিকিৎসকরা। রোগীকে ঝুঁকিপূর্ণ মনে হলে দ্রুত সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা ম্যালেরিয়া নিয়ন্ত্রক। যে মাঠ কর্মী আছে তাদের মাধ্যমে তারা মাঠ পর্যায়ে ম্যালেরিয়া রোগী শনাক্তের জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া আছে এবং তারা ওখানে শনাক্ত করে চিকিৎসা দিতে পারে। আর যে সমস্ত ম্যালেরিয়া রোগী মারাত্মক ম্যালেরিয়াতে আক্রান্ত হয় তাদেরকে আমরা সদর হসপিটালে এবং উপজেলা হসপিটালে রেফার করা হয় তাদের মাধ্যমে এবং ওখানে চিকিৎসা দেওয়া হয়। বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় মশার বিস্তার বেশি। শুধু জুন মাসেই শনাক্ত হয়েছে ১৭৬ জন রোগী। এ পরিস্থিতিতে উৎসস্থল ধ্বংস না করলে ঝুঁকি বাড়বে আরও। পার্বত্য অঞ্চল তো আসলে ম্যালেরিয়া প্রবণ এলাকা, কিন্তু বর্তমানে শুধু ম্যালেরিয়া না, বর্তমানে আমরা ডেঙ্গু রোগীও আক্রান্ত রোগীও পাচ্ছি। ম্যালেরিয়া এবং ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণ লজিস্টিক সাপোর্ট রয়েছে, নার্স আছে, ওষুধ আছে, প্রয়োজনীয় উপকরণগুলো রয়েছে। যেমন সচেতনতা যদি বাড়ানো যায় তাহলে এই সংখ্যক রোগীর সংখ্যা আমরা কমাতে পারি। এখনই উচিত স্বাস্থ্যবিদ যারা আছেন এই বিষয়ে কাজ করার জন্য। জনগণকে যদি বলতে হবে বাড়ির আশপাশের ময়লা আবর্জনা পরিষ্কার রাখার জন্য, বাড়িতে কোনো পানি যাতে না জমে থাকে সে বিষয়ে খেয়াল রাখার জন্য, আর মশারি ব্যবহার করার জন্য। পার্বত্য এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ কমাতে হলে দরকার সচেতনতা, মশার উৎস ধ্বংস এবং নিয়মিত রক্ত পরীক্ষা। আর প্রশাসনের দায়িত্ব সব এলাকায় মশারি পৌঁছানো নিশ্চিত করা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।